বলছে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরে যাচ্ছি আমরা, নিজে না খেয়ে, একটা মা বাবা মারা গেছে, নিজে না খেয়ে সন্তানকে মানুষ করছে, কত কষ্ট করে সন্তান মানুষ করছে, সন্তানকে বিলেত ফেরত ডাক্তার করছে, ছেলে কলকাতার বুকে ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটে এলসিসিয়ান কুকুর রাখার জায়গা হয়ে যাচ্ছে, একটা মা রাখার জায়গা হচ্ছে না, মা রাখার জায়গা হচ্ছে না, মাকে দিয়ে আসছে বৃদ্ধাশ্রম। আজকে সেই মা বৃদ্ধাশ্রমে বসে ছেলেকে চিঠি লিখছে আর বলছে, ওরে খোকা, ছোট করে তুই যে পরমান্ন খেতে কত ভালোবাসতি খোকা, তুই যে মাসে মাসে টাকাটা আমাকে পাঠাতিস না খোকা, ওই টাকাটা জমিয়ে রেখে আমি তোর জন্য পায়েস রন্ধন করেছি। তা হ্যাঁ রে খোকা, আজকে তোর ওই ফ্ল্যাটে কত বড় অনুষ্ঠান হচ্ছে, কত লোক আসবে, তাই না রে খোকা? তাই বলি এই খোকা, তোর ওই অত বড় ফ্ল্যাটে সবার জায়গা হয়ে গেল, কিন্তু তোর এই পুরো মাটার থাকার একটা জায়গা হলো না রে খোকা। তোর অত বড় ফ্ল্যাটে একটা কুকুর রাখার জায়গা হয়ে গেল, কিন্তু একটা মা রাখার জায়গা হলো না। তাই বলছে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যাকে তুমি মানুষ করলে, নিজে না খেয়ে মানুষ করলে, পিঠে একটাও আঁচড় লাগতে দিলে না, সেই সন্তান তোমার চোখের জল মোছাতে এলো না, তাহলে কার জন্য আমরা কাঁদি, কার জন্য আমরা করছি? তাই বলছে যদি কাঁদতে হয় তার চরণ যুগল দুটি জড়িয়ে ধরে কাঁদো, তার চরণ যুগল দুটি জড়িয়ে ধরে বলো, যাওয়ার জন্য মরা ভেবে তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে মহাভারতের দ্রৌপদী। তুমি যদি তার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলতে পারো, সে তোমার জন্য 10 ফোঁটা চোখের জল ফেলবে। তুমি যদি তার জন্য 2 পা এগিয়ে যেতে পারো, সে 10 পা আগাতেও পিছু পা হবে না। আজকে ভগবানের শ্রীকৃষ্ণচন্দ্রের আঙুলটা কেটে গিয়ে আঙুল থেকে ঝড় করে রক্ত ঝরে পড়ছে। দ্রৌপদী ছুটতে গিয়ে বলছে, প্রভু প্রভু তোমার হাতে কি হয়েছে? তোমার হাতে থেকে অমন করে রক্ত ঝরে পড়ছে কেন, বলো আমাকে। এইবারে কোনো কিছু আর না দেখে দ্রৌপদী কি করেছে, শাড়ি থেকে তার আঁচলে থেকে একটা কণা কেটে নিয়ে কৃষ্ণচন্দ্রের ওই ক্ষতস্থানটা জড়িয়ে দিয়েছে। তখন ভগবানের শ্রীকৃষ্ণচন্দ্র বলছে, সখী আমার জন্য তোমার এত ভক্তি, তোমার এত ভালোবাসা, তবে শোনো এমন একদিন সময় আসবে, আমি তোমাকে কথা দিলাম, যেদিন আমি তোমাকে 100 সহস্র কোটি বস্ত্র দিয়ে ঢেকে দেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। যা দেবে ছড়া, সেই প্রিয় দেবে ছড়া, অমঙ্গল হবে বলে।
উত্তর মেচগ্রাম গৌরাঙ্গ হরিবাসক সম্প্রদায়ের কর্তৃক মায়ের গানে মুগ্ধ হয়ে 20টি টাকা একটি স্বর্ণ পদকের বদলে ওনাকে পুরস্কৃত করছেন। উপস্থিত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে জানাবো, একবার গৌরাঙ্গ হরিবাসক সম্প্রদায়ের উদ্দেশ্যে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বলুন, হরি বল। হরি বল, হরি বল। তামা মাধবের বাবা মারা গেল, মাধবের জীবনে নেমে এলো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। বলাইচন্দ্র দাস মহোদয় মায়ের গানে মুগ্ধ হয়ে 500টি টাকা দিয়ে এবং যে মা পুরস্কৃত করলেন ওনার পুরস্কার সাদরে সম্প্রদায় গ্রহণ করলেন। বলাই দাস মহোদয় 500টি টাকা দিয়ে মাকে একটি স্বর্ণ পদকের বদলে পুরস্কৃত করলেন। উপস্থিত দর্শকবৃন্দ একবার সবান্ধবে বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। তোমা এদিকে মাধবের বাবা মারা গেল, মাধবের জীবনে নেমে এলো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। মাধবের মা মাধবকে ডেকে বলল, ওরে মাধব, আমি আর তোকে খাওয়াতে পারছি না মাধব, আমি কত ভিক্ষা করব, কারোর দাঁড়ে দাঁড়ে গেলে কেউ যে আমাকে আর ভিক্ষা দেয় না রে মাধব, তুই যে না খেতে পেয়ে মারা যাবি মাধব। তাই শোন, তুই শোন, আমি শুনেছি ওই জগন্নাথ দেব নাকি পুরীতে গেলে তুই ওখানে জগন্নাথ দেব কাউকে ফেরাই না, তুই ওখানে গেলে খাওয়া পাবি মাধব, তুই বেঁচে থাকবি। তাই আমি বলছি তুই চলে যা সেই পুরীতে জগন্নাথের কাছে। তাই গৌর হরি বল, হরি বল। তাই মাধব কি করলো মা, আজকে মায়ের কাছে থেকে আশীর্বাদ নিয়ে সেই পুরী ধামে জগন্নাথের কাছে গেছে। বলিয়ে জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয়, বলিয়ে জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবারে মাধব ছোট্ট ছেলে মাধব গিয়ে বলছে, ও জগন্নাথ, জগন্নাথ পেটে হাত বোলাচ্ছে আর বলছে সেই ছোট্ট ছেলে, ও জগন্নাথ আমার বড্ড খিদে পেয়েছে জগন্নাথ, তুমি আমাকে কিছু খেতে দাও না, আমি যে আর পারছি না, আমার বড্ড খিদে লেগেছে। ও মা, মা বলে দিয়েছে যে পুরীতে জগন্নাথের কাছে যাবি, কিন্তু জগন্নাথটা যে কে সেটা জানে না, জগন্নাথটা যে স্বয়ং ভগবান সেটা তার জানা নেই, ভেবেছে কোনো মানুষ। এবারে পেটে হাত বুলাচ্ছে, বলছে, ও জগন্নাথ আমার বড় খিদে পেয়েছে, তুমি এসো না, তুমি আমাকে খেতে দাও না, আমি যে আর পারছি না। ও মা, এই কথা শুনতে পেল শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, সিংহাসন টলে উঠল। লক্ষ্মী বলছে, প্রভু তুমি অমন করছো কেন, কি হয়েছে তোমার? বলছে, আমি অমন করব না, দেখো আমার ভক্তের খিদে পেয়েছে, সে খিদের জ্বালায় ছটফট করছে, তাই লক্ষ্মী তুমি নিজে যাও, তুমি গিয়ে নিজের হাতে আমার ভক্তকে তুমি সেবা করিয়ে এসো। তখন মা
লক্ষ্মী দেবী কি করেছে, ওই যে জগন্নাথের মন্দিরে যে সোনার থালায় করে প্রসাদ দেওয়া হয় জগন্নাথ দেবকে, ওই সোনার থালাটাই মা আজকে লক্ষ্মী মা নানাদি ব্যঞ্জন সাজিয়ে ভালো মন্দ খাবার সাজিয়ে আজকে মাধব যেখানে গাছের তলায় বসেছিল সেখানে এসেছে। এসে বলছে, মাধব, এই মাধব, আমি এসেছি, তোর না খুব খিদে পেয়েছিল, ওঠ, আমি তোর জন্য খাবারই নিয়ে এসেছি, তুই খেয়ে নে। উঠে বলছে, মা তুমি কে? আমার খিদে পেয়েছিল, তুমি কেমন করে জানলে? বলছে, ওরে তোকে অত কথা জানতে হবে না, তোর না খুব খিদে পেয়েছিল, খিদের জ্বালায় পেটে হাত বোলাচ্ছিলিস, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, তুই খেয়ে নে। এইবারে খুব খিদে পেয়েছে ছোট ছেলে, বাচ্চা ছেলে, এইবারে থালাটা কোলে নিয়ে সেই নানা আদি ব্যঞ্জন সাজিয়ে এনেছে, সেগুলো খেতে আরম্ভ করেছে। বলছে, ও মা, আমার তো খেতে সময় লাগবে, তুমি যে এত কিছু খাবার আমার জন্য এনেছো, আমার তো খেতে অনেক টাইম লাগবে, তাহলে থালাটা আমি তোমাকে কখন দেব? মা লক্ষ্মী বলছে, ওরে তোকে অত চিন্তা করতে হবে না, তুই খা, তুই ধীরে সুস্থে খা, শান্তিতে খা, খেয়ে তুই থালাটা তোর মাথার কাছে রাখবি, আমি সকাল হলে ওই সোনার থালাটা নিয়ে যাব। এই বলে মা লক্ষ্মী আমার চলে গেছে। আর এদিকে সেই ছোট্ট ছেলে মাধব খাবার খেয়ে সেবা করে আজকে সেবা পেয়ে সে থালাটা মাথার কাছে রেখে আর গাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এইবারে সকালবেলা কি হয়েছে, জগন্নাথ মন্দিরে পুরীর পাণ্ডাররা জগন্নাথ দেবকে সেবা দেবে, ভোগ লাগাবে। এইবারে মন্দিরটা খুলে দেখছে যে জগন্নাথ দেবের সেই সোনার থালাটা কোথায় চলে গেছে, সোনার থালাটা আর পাওয়া যাচ্ছে না। এইবারে কথা তো চারিদিকে ফাঁস হয়ে গেছে যে জগন্নাথ দেবের সোনার থালা পাওয়া যাচ্ছে না। এইবারে সবাই চারিদিকে জেনে গেছে যে জগন্নাথের সোনার থালা কে চুরি করেছে। ওরে, কে জগন্নাথের সোনার থালা চুরি করে নিয়েছে? দেখ, চোর বেশি দূরে যেতে পারেনি, ধরে আনে তাকে। এবারে পুরীর পাণ্ডাররা বলছে, দেখ, চোর বেশি দূর যেতে পারেনি, আমরা রাতে ভোগ লাগিয়েছিলাম, চোর নিশ্চয়ই কাছে পিঠে আছে, খুঁজে দেখ। এইবারে সবাই খুঁজতে লেগেছে, খুঁজতে 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 দেখছে একটা গাছের তলায় চকচক 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 করছে। কি গো মা, চকচক করছে কি? সোনার থালা। এইবারে দেখছে যে সোনার থালার পাশে একটা ছোট ছেলে শুয়ে আছে। যেই দেখতে পেয়েছে সবাই, চোর, ওরে ওই তো চোর, চোর 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 ধর 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 বলে দিয়েছে। এইবার মাধবের ঘুম ভেঙে গেছে, মাধব উঠেছে, উঠে এইবার প্রহরীরা কি করেছে, চোর চোর বলে প্রহরীরা ওই লাঠি দিয়ে আজকে মাধবের অঙ্গে আঘাত করছে আর বলছে, বল কেন চুরি করেছিস, বল তুই ওই সোনার থালা কেন চুরি করেছিস? আমি চুরি করিনি, তোমরা আমাকে ছেড়ে দাও, মারছো কেন? আমি ওই সোনার থালা চুরি করিনি, এক মা এসে আমাকে দিয়ে গেছে, আমি সত্যি বলছি, আমি ওই সোনার থালা নিইনি। বলছে, এত তুই ছোট বয়স থেকে তুই মিথ্যে বলা ধরেছিস, চুরি বিদ্যা শিখেছিস, তবে রে। এই বলে মা কি করেছে, মাধবকে ধরে নিয়ে সেই মহারাজের কাছে, মহারাজের কাছে গিয়ে আছাড় খেয়ে ফেলে দিয়েছে। বলছে, মহারাজ, এই দেখুন জগন্নাথ মন্দিরের থালা এই ছোট্ট ছেলেটা চুরি করেছে। না মহারাজ, আমি ওই সোনার থালা চুরি করিনি, আমি কিচ্ছু জানি না। ওই যে একটা গতকালের রাতে মা এসে আমাকে দিয়ে গেছে, বলেছে তুই খাবার খেয়ে ওই থালা তুই রেখে দিবি, আমি পরে এসে নিয়ে যাব, আমি কিচ্ছু জানি না। মহারাজ বলছে, তুই একটা ছোট ছেলে হয়ে এত মিথ্যে কথা বলা ধরেছিস, চুরি বিদ্যা শিখেছিস? এই বলে মা প্রহরীরা কি করেছে, রাজার কথায় মাধবের কথা আর শুনল না, আজকে প্রহরীদের কথায় মাধবকে ধরে নিয়ে চলে গেছে সেই কারাগারে। কারাগারে বন্দি করে দিয়েছে, কারাগারে বন্দি করে দিয়ে হাতে লোহার শিকল পরিয়ে দিয়েছে। তখন মাধব সেই কারাগারে লোহার শিকল হাতে বাঁধা চিৎকার করে বলছে, ওগো দয়ামা, ওগো করুণা মা, তুমি তো জানো যে আমি চুরি করিনি, আমি কত সাধু করে কত ভালোবেসে দুমুঠো খাওয়ার জন্য আমি তোমার কাছে এসেছিলাম। তুমি তো জানো
আমাকে রক্ষা করো দয়াময়। তুমি তো জানো আমি চুরি করিনি, আমাকে মিথ্যা চুরির দায় দিয়ে এই কারাগারে বন্দী করে রেখেছে। জগন্নাথ তুমি কিছু করো, তুমি আমাকে মুক্ত করো। ভগবান আমার ভক্তের কষ্ট থেকে আর থাকতে পারলেন না। জগন্নাথ আমার প্রকট হলেন, সিংহাসন চলে উঠল। ভগবান কি করলো, জগন্নাথ কি করলো, সেই মহারাজকে স্বপ্ন দিল। স্বপ্নের মধ্যে এসে মহারাজকে বলছে, হে রাজা তুমি এ কি করলে? তুমি না জেনে না বুঝে তুমি আমার ভক্তকে কষ্ট দিলে। ও চুরি করেনি, তুমি তাও ওকে কারাগারে বন্দী করে রেখেছো। যাও, আমি বলছি তুমি এখনই ওকে মুক্ত করে দাও, মুক্ত করে দাও, মুক্ত করে দাও। নিতাই হরি বল, হরি বল। স্বপ্ন দিয়ে আজকে কি করেছে? অন্ধকার এই হরিবাসরে পাঁশকুড়া গ্রাম নিবাসী চন্দনবাবু এই মায়ের গান শুনে শ্রবণ করে মুগ্ধ হয়ে ভারতীয় প্রচলিত মুদ্রা 100 টাকা দিলেন। আপনারা সবাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলে ধরিবেন। এই মা যেন আমার আসরে আসরে এইরকম ভাবে কীর্তন শুনিয়ে আপনাদের মতন ভক্তদের, আমাদের মতন কুলাঙ্গারদের যেন মোহিত করতে পারেন। নিতাই হরি বল, হরি বল, হরি বল। খুকুরানী প্রধান ভগবানপুর, রবি প্রধান ভগবানপুর, ওনারা মায়ের গানে মুগ্ধ হয়ে 100টি করে টাকা দিয়ে ওনাকে একটি স্বর্ণ পদকের বদলে পুরস্কৃত করছেন। উপস্থিত সমস্ত ভক্তমতী মা বোনেদের এবং ভাইদের বলবো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইবারে জগন্নাথ আমার স্বপ্ন দিয়ে বিলীন হয়ে গেছে। এইবারে মহারাজ স্বপ্ন ভেঙে ধীরপির করে উঠে বলছে, কে? জগন্নাথ, আমার প্রভু স্বপ্নে এসেছিল। আমার প্রভু যে বলল, জগন্নাথ যে বলল যে ও মাধব কোনো দোষ করেনি, ও চুরি করেনি, তবে আমি কি ভুল করেছি? আমি ভুল করেছি। এই বলে মা মহারাজ কি করেছে, ছুটতে ছুটতে গিয়ে কারাগারে গিয়ে মাধবকে গিয়ে বলছে, মাধব আমি খুব বড় ভুল করেছি মাধব। জগন্নাথ আমাকে বলেছে তুমি চুরি করোনি, তুমি নির্দোষ, আমাকে তুমি ক্ষমা করে দাও মাধব। এই বলে মাধবকে মুক্ত করে দিয়ে বলছে, তুমি কি চাও বলো, আমি তোমাকে তাই দেব। তখন মাধব বলছে, হে রাজন, আমি আপনার কাছে কিছু চাই না, তবে আমার মনের খুব ইচ্ছা, আমার মনের খুব বড় আশা যে আমি একবার বৃন্দাবনে যাব। আপনি আমাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তা আমার মায়েরা কি বৃন্দাবনে যাবে ও মাধবের সঙ্গে? কে কে আমার মায়েরা দেখি কে কে বৃন্দাবনে যাবেন না, একবার হাত তুলুন। নিতাই গৌর হরি বল। তোমরা যাবে না তাহলে? আমি তো বললাম কে কে যাবেন না, হাত তুলুন। সবাই হাত তুলে বসে আছে। চলো এবারে কে কে যাবে হাত তোলো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? রাধে 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 বলতে হয়। তাহলে সবাই মিলে বলিয়ে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবনে ধাম কি জয়, গিরিধারী মদন মোহন কি গোপীনাথ কি। নিতাই গৌর হরি বল, হরি বল, বল, হরি বল। মাইকে কিছু নেই। मेरा मन पंछी बोले, उर वृंदावन जाऊं, ब्रज की लता पता में
রাধে রাধে গৌ এই ভাবটা রাখবে সবাই। তাই একসঙ্গে হেমদণ্ডে বাহু তুলে কি বলবো? রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল। রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाऊं, जगती लता पता में राधे राधे गाऊं, राधे राधे गाऊं, राधे राधे वृंदावन के महिमा प्यारे, वृंदावन के महिमा प्यारे, कोई ना जाने प्रेम नगरिया मनमोहन के प्रेम पहचाने। वृंदावन के महिमा प्यारे, वृंदावन के महिमा प्यारे, कोई ना जाने प्रेम नगरिया मनमोहन के प्रेम पहचाने। ब्रजगलिया में झूम झूम के, ब्रजगलिया में झूम झूम के मन के तपन बुझाओ। ब्रज की लता पता में राधे राधे गाओ। তাই সবাই মিলে বাহু তুলে রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল। ধ্বনি পাইবা হরি বল। बोलो राधे बोलो राधे 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 गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बोलो राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, राधे 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 राधे, ओ बोलो राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, गिरधारी गोपीनाथ मदन मोहन की, যারা হাত তুলছে না তাদের কি? যারা হাত তুলছে না তাদের জয়। চলো সবাই দেখি হাতগুলো তোলো দেখি। আমি তো বলে চলে যাব, কোনো ব্যাপার না, আমি দেখতে যাব না, কিন্তু উপরে একজন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে বসে আছে। কে হাত তুলছো না তুলছো সব তার ক্যামেরায় ধরা পড়ছে, বিচার পরে করবে। তাই সবাই হাত তোলো দেখি। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, গিরিধারী মদন মোহন কি, এত ভালো ভক্তগণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আমাদের এই লীলা শেষ পর্যায়ে এসে
উত্তর মেচগ্রাম নিবাসী মলয় দাস, তপন দাস, বিষ্ণুপ্রিয়া দাস 100টি করে টাকা দিয়ে মাকে আশীর্বাদ করেছেন। আমরা যারা গান করতে এসেছি সবাই আশীর্বাদ প্রার্থীও, তাই আপনাদের সবান্ধবের আশীর্বাদ আমাদের একান্তই কাম্য। তাই একসঙ্গে সবান্ধবে বলুন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। নিতাই গৌর হরি বল হরি বল। তামা আজকে কার সঙ্গে তাহলে আমরা বৃন্দাবনে এলাম? ওমা সব এইদিকে। কার সঙ্গে? মাধবের সঙ্গে। বাহ, তাহলে মাধবের সঙ্গে আমরা বৃন্দাবনে ধামে এসেছি। এইবারে মাধব বৃন্দাবনে এসে মা আজকে সেই বাঁকে বিহারী মন্দিরে গেছে না, আজকে প্রভুকে দর্শন করবে বলে। এইবারে বাঁকে বিহারী মন্দিরে গেছে, গিয়ে দেখছে যে আরতি দর্শন করছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, বলছে সরো 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 সরো, আমি প্রভুকে দর্শন করব। এই বলে ভিড় কাটিয়ে মাধব গিয়েছে বাঁকে বিহারী মন্দিরে প্রভুকে দর্শন করবে। কিন্তু ওমা সবাই দেখছে রাধা মাধব, এদিকে মাধব কি দেখছে? দেখছে বড় বড় দুটো চোখ, হাত নেই পা নেই, দাঁড়িয়ে আছে। ও কি দেখছে? হ্যাঁ, কাকে দেখছে? জগন্নাথ দেখছে। বড় বড় চোখ, হাত নেই পা নেই, দাঁড়িয়ে আছে। বলছো মা আমার কি মতিভ্রম হলো? এইবারে নিদু মনে গেছে রাধা মাধবকে দর্শন করবে বলে, সেও সেখানে গিয়ে দেখছে বড় বড় চোখ, হাত পা নেই, দাঁড়িয়ে আছে। বলছে আমি সেই বৃন্দাবনে এসে যেখানে আমার রাধা মাধব দর্শন করতে পারছি না, সেই জগন্নাথ দেবকে আমি দর্শন করছি, তাহলে বৃন্দাবনে থেকে আমার কি লাভ? কি মা, বৃন্দাবনে থেকে আমার কোনো লাভ নেই। এই বলে কি করেছে মাধব, আবার ওই জগন্নাথ দেবের কাছে পুরী ধামে ফিরে এসেছে। না কোন দিন ফিরে এসেছে মা? যেদিন স্নান যাত্রা, জগন্নাথ সুভদ্রা বলরামের স্নান যাত্রা, রথযাত্রার 15 দিন আগে হয় স্নান যাত্রা। এইবারে কি হয়েছে মা, ওই স্নান যাত্রায় জগন্নাথ সুভদ্রা বলরামকে পাণ্ডাররা এত খরা খরা জল ঢেলেছে, স্নান করিয়েছে। পাণ্ডাররা মনে মনে ভাবছে, মানে তাদের এটা মনে মনে আর কি ভাবনা, যে ওই খরা খরা জল ঢালার কারণে জগন্নাথ সুভদ্রা বলরামের জ্বর এসেছে, শরীর খারাপ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। তাই কি হলো, অসুস্থ হলে মানুষ কি হয়? চিকিৎসা করতে হয়। তাই কি করেছে, আজকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে চিকিৎসা করবার জন্য, সুস্থ করে তোলবার জন্য তাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে 15 দিনের জন্য। 15 দিনের জন্য বন্ধ করে দিয়েছে। এইবারে 15 দিন পরে দরজা খুলে রাজবৈদ্য এসে বলছে যে শোনো, পাণ্ডারদের বলছে শোনো, এখন জগন্নাথ বলরাম সুভদ্রা একটু সুস্থ বোধ করছে, এখন ওনাদের একটু হাওয়া বদল করাতে হবে। ওমা কোনো মানুষ যদি হসপিটালে থাকে, অসুস্থ হয়, তাহলে বলে না যে ওর একটু হাওয়া বদল করাতে হবে? তাই বলছে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রার হাওয়া বদল করাতে হবে। তাই এবারে কিভাবে ঘোরাতে নিয়ে যাবে মা? তাই গাড়িতে করে নিয়ে যাবে না, রথ তৈরি করেছে, 3টি রথ তৈরি করেছে, একটা জগন্নাথের জন্য, একটা সুভদ্রার জন্য, একটা বলরামের জন্য। ওই যে রথযাত্রা হয় তো, রথের মেলা মায়েরা সবাই দেখতে যাও তো, ওই রথযাত্রার মেলা। তাহলে সুরথ হয়, আবার উল্টো রথ তার কতদিন পরে হয়? 7 দিন পরে হয়। তামা কি হয়েছে, আজকে ওই সুরথ হয়েছে। এইবারে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বিশ্রামে দেয়া হয়েছে।
এইবারে রাত, ঘোর রাত 12টা বাজে। তখন কি হয়েছে মা, জগন্নাথ ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে জগন্নাথ উদরে হাত বোলাচ্ছে। উদরে মানে পেটে, পেটে হাত বোলাচ্ছে আর বলছে খুব খিদে পেয়েছে। ভগবান ঘুম থেকে 12টার সময় উঠে বলে খুব খিদে পেয়েছে, বলে আমার খুব খিদে পেয়েছে, এখন এই রাতে আমাকে কে খেতে দেবে? দরজা জানালা বন্ধ করে তো সবাই ঘুমাচ্ছে, এই রাত 12টায় আমাকে কে খেতে দেবে? একজন আছে যে আমাকে খেতে দিতে পারে। কে গো মা? মাধব বলছে একজন আছে যে আমাকে খেতে দিতে পারে। তাই কি করেছে, জগন্নাথ মনে মনে চিন্তা করলো, যা আমি মাধবের কাছে যাব, মাধব আমাকে ঠিক খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে। এইবার মাধবের কাছে গিয়ে দরজাটা হালকা করে টোকা দিয়ে বলছে, এই মাধব, মাধব ও তুই উঠে দেখ তোর কাছে কে এসেছে। আমি তোর কাছে এসেছি। মাধব এত ঘুমাস না, উঠে দেখ তোর কাছে কে এসেছে। এইবারে মাধব ডাক শুনতে পেয়ে উঠে এসেছে, এসে দিচ্ছে, প্রভু তুমি আমার কাছে এসেছো, তুমি আমাকে এত ভালোবাসো প্রভু, তুমি নিজে পায়ে হেঁটে আমার কাছে এসে আমাকে ডাকছো, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি তো আমাকে ডেকে পাঠাতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম, তুমি আমাকে এত ভালোবাসো, এত স্নেহ করো প্রভু যে তুমি আমার কাছে এসেছো। কি হয়েছে বলো প্রভু, এত রাতে তুমি কেন আমার কাছে এসেছো? বলছে মাধব আমার খুব খিদে পেয়েছে, তুই আমার খাবার ব্যবস্থা কর। বলে ও বাবা এই রাত হয়ে গেছে, আমি এখন তোমার জন্য খাবার কোথায় পাবো? আর একটু দেরি করো, এই যে সকালের আলো ফুটবে, মন্দিরে তো তোমাকে পান্ডাররা পূজারীরা তোমাকে তো খেতে দেবে, আর একটু দেরি করে যাও। না তুই আমাকে এখনই খেতে দিবি। বলছো মা আমি এখন খাবার কোথায় পাবো? জগন্নাথ বলে আগে আমার এরকম হতো না রে। বলে কেন এমন এখন হচ্ছে কেন? বলে ওই যে অসুস্থ হয়ে পড়েছিলাম, জল ঢালার পরে আমাকে বৈদ্য এমন ঔষধ দিয়েছে যে খেয়ে এত কড়া ডোজের ওষুধ দিয়েছে যে সব খাবার আমার হজম হয়ে, বলে সব খাবার হজম হয়ে না, ওই জন্য আমার খিদে পেয়েছে, তুই কি করবি কর। বলে এবারে আমি কি করবো, মহা মুশকিল। বলে শোন আমার না ওইটা খেতে খুব ইচ্ছা হচ্ছে। বলে তোমার কি খেতে ইচ্ছা হচ্ছে? আমার কি কাঁঠাল খেতে ইচ্ছা হচ্ছে। বলে আমার না ওই ফলটা খেতে খুব ইচ্ছা করছে। বলে কি ফল? বলে কাঁঠাল। বলে এই সেরেছে, আমি এখন কাঁঠাল কোথায় পাবো? বলে পাবি পাবি পাবি, তুই আমার সঙ্গে চল, ওই রাজার বাগানে কাঁঠাল গাছ আছে, রাজার বাগানে গেলে আমরা কাঁঠাল গাছ। এইবারে কি করেছে, এদিকে তো মাধব যাবে না, বলছে না প্রভু না জগন্নাথ আমি যাব না, একবার বিনা চুরির দায়ে আমি কারাগারে বন্দি ছিলাম, আবার কি তুমি আমাকে ফাঁসাবে? আমি তোমার সঙ্গে যাব না বাবা, আবার চুরির দায়ে কোথায় আমাকে কারাগারে ভরে দেবে। কিন্তু ভগবান তো কোনো কথা শুনবে না, এদিকে মাধব যাবে না, আর মাধব জোর করে টেনে নিয়ে যাচ্ছে। কেমন করে? এইভাবে মাধবের হাতটা ধরেছে আর টেনে নিয়ে যাচ্ছে। ধনী মায়েরা, মাধব জগন্নাথ মিলে রাজার বাগানেতে গেল, আর ধীরে ধীরে রাজার বাগানে প্রবেশ করিল। রাজার বাগানে প্রবেশ করিল, আর কেমন করে কাঁঠালে চুরি করবে ভাবিতে লাগিল। কাঁঠাল কি করে চুরি করবে গো?
এদিকে তোর প্রহরীরা সবাই পাহারা দিচ্ছে বাগানে, ঢোকা যাবে না, এদিকে তাহলে কাঁঠাল কিভাবে চুরি করবে? জগন্নাথ চিন্তা করছে। মনে মনে জগন্নাথ নিদ্রা দেবীকে স্মরণ করিল। যেই নিদ্রা দেবীকে স্মরণ করিল, নিদ্রা দেবী তখন সকল প্রহরীর চোখে নেমে এলো। ওমা, যেই নিদ্রা দেবীকে স্মরণ করেছে তখন কি হয়েছে? ওই নিদ্রা দেবী সকল প্রহরীর চোখে নেমে এসেছে। প্রহরীদের যেই চোখে নেমে এসে তখন প্রহরীদের কি হয়েছে? আর জগন্নাথ যেই প্রহরীদেরকে বলেছে, নিদ্রা দেবীকে স্মরণ করেছে, তখন নিদ্রা দেবী সকল প্রহরীর চোখে নেমে এসেছে আর প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়েছে। এইবার ঘুমিয়ে পড়ার পর মাধবকে নিয়ে জগন্নাথ ওই কাঁঠালে গাছের তলায় গিয়ে দাঁড়াইল। ওই কাঁঠালে গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে মাধবকে বলছে, ওরে মাধব, নে 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 নে, তুই আর বিলম্ব করিস না, তুই এবারে আমার কাঁধের উপরে পা দিয়ে তুই ওই কাঁঠালে গাছে। ওমা, এইবারে চিন্তা করে দেখো, ভগবান অনাদির আদি গোবিন্দ তার কাঁধে পা দিয়ে উঠবে। তখন বলছে মাধব, মাধব বলে জগন্নাথ, মাধব বলে জগন্নাথ, আমি সাধারণ একটা মানব, আমি যদি তোমার কাঁধে উঠি তাতে যে অপরাধ হয়ে যায়। না 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 জগন্নাথ, তো ভালো কথা। বলছে না না জগন্নাথ। জগন্নাথে বলে, ওরে মাধব, বলে মাধব, তুই জানিস না এই পৃথিবীতে যারা আমাকে প্রভু জ্ঞানে ভগবান জ্ঞানে দেখে তাদের চরণ যদি আমার অঙ্গে লাগে, বক্ষে লাগে, তাহলে অপরাধ হয়। আর তুই তো আমাকে সখা জ্ঞানে দেখিস, তুই তো আমাকে বন্ধু জ্ঞানে দেখিস, তাই তোর অঙ্গ যদি, চরণ যদি আমার বক্ষে লেগেছে, অঙ্গে লেগেছে, তাতে কোনো অপরাধ নেই। এইবারে কি হয়েছে মা? জগন্নাথ যেই সাহস দিয়েছে, মাধব অমনি কি করেছে? চরণ দিয়ে একেবারে মাধবের কাঁধে উঠে দাঁড়িয়েছে। মাধব জগন্নাথের কাঁধে উঠে দাঁড়াইল। জগন্নাথের কাঁধে উঠে দাঁড়িয়ে মাধব কাঁঠালে জড়াইয়ে ধরিল। এইবার মাধব কি করেছে? কাঁঠাল জড়িয়ে ধরেছে, ধরে প্রভু কাঁঠাল খাবে বলেছে। ভক্তের লক্ষ্য হচ্ছে কাঁঠালের দিকে, মাধবের লক্ষ্য কাঁঠালের দিকে। আর এদিকে নিচে আসতে, এদিকে নিচে মাধব যে দাঁড়িয়ে আছে পা দিয়ে, মাধবের লক্ষ্য কাঁঠালের দিকে। আর ভগবান কি করছে গো? ভক্ত চরণ পেয়ে জড়ায়ে ধরিল। ভক্ত চরণ পেয়ে জড়ায়ে ধরিল। ভক্ত চরণ পেয়ে আজ জড়ায়ে ধরিল। ভক্তের চরণ বড় হরি বল, হরি বল, ভালো
ধরে সুদামার চরণ ধরেছিল। সেই সুদামা, কাঙাল সুদামা, ভিখারি সুদামা কৃষ্ণকে দেখবে বলে দ্বারকায় এসে দাঁড়াইয়েছিল। প্রহরীদের চরণ ধরে বলেছিল, তোমরাই আমার কানাইকে একবার ডেকে দাও, ডেকে দাও, একবার ডেকে দাও। চরণ ধরে বলছে, তোমরা আমার কানাইকে একবার ডেকে দাও, আমার কানাইকে আমি একবার দেখে চলে যাব। এইবারে প্রহরীরা তাকে ভিখারি ভেবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। বলছে, তোমরা আমাকে তাড়িও না, তোমরা আমাকে একবার আমার কানাইয়ের সঙ্গে দেখা করতে দাও। এইবারে তখন কি হয়েছে, প্রহরীদের মধ্যে একজন ছুটে গিয়ে কানাইকে ডেকেছে। বলছে, মহারাজ, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে, একটা পাগল লোক, ভিখারি লোক। বলছে, তার নাম কি বলছে? বলছে, হ্যাঁ নাম বলেছে। বলে, কি নাম? বলে, সুদামা। যেই শুনেছে সুদামা, তখন ভগবান আমার আর কিচ্ছু চিন্তা করলো না। তখন ভগবান আমার সঙ্গে সঙ্গে ভগবানই আমার সোনার সিংহাসনে ছেড়ে রেখে রাজ সিংহাসনে ফেলে রেখে গলার উড়ালিটা খুলে পড়ে গেছে, মাথার মুকুটটা খসে পড়ে গেছে মাটিতে। আজকে ভক্ত এসেছে, সুদামা এসেছে, তাকে ধরবে বলে ভগবান ছুটে গিয়েছে। ওমা, ছুটে গিয়েছে, গিয়ে সুদামা, সুদামা বলে মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে সুদামা, আমি তোকে কতদিন পরে দেখলাম, আয় তুই আমার বুকে আয়। এইবারে সুদামাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মা সেই কানাইয়ের অর্থাৎ ভগবানের সেই রাজ সিংহাসনে, সোনার সিংহাসনে সুদামাকে বসিয়েছে। দেখুন ভগবান আর ভক্তের ভালোবাসা দেখুন। আজকে নিজের সোনার সিংহাসনে ভক্তকে বসিয়েছে। বসিয়ে কি করেছে ভগবান, আজকে সুদামার চরণটা নিজের কোলে তুলে নিয়েছে। সুদামার চরণটা কোলে তুলে নিয়েছে, নিয়ে দেখছে যে সুদামার চরণে কত কাঁটার আঁচড় লেগে আছে, কত কাঁটা ফুটে আছে। ওরে ওরে, তোরা কে কোথায় আছে, জল নিয়ে আয়, আমি আমার সুদামার চরণটা ধৌত করে দেব, আমি আমার সুদামার চরণটা ধুইয়ে দেব। তখন মা কি করেছে, আজকে সুদামার চরণটা কোলে তুলে নিয়ে আজকে একটা একটা করে কাঁটা বাঁধছে, ভগবানের কাঁটা তুলে দিচ্ছে। আর জলের অপেক্ষা করলো না, কে জল নিয়ে আসবে তার অপেক্ষা করলো না। আজকে ভগবান কি করলো, নয়ন জলে ভক্তির চরণ তাই দেখুন মা, আমার ভগবান কিন্তু কিছু আশা করে না, শুধু ভক্তের চরণটা আশা করে। তাই সুদামার চরণটা যেমন করে ভগবানের সেবা করেছিল, আজকে ঠিক একইভাবে মাধব ভগবানের কাঁধের উপরে পা দিয়ে উঠে দাঁড়িয়েছে। আজকে মাধব জগন্নাথের কাঁধে উঠে দাঁড়াইল, আর জগন্নাথের কাঁধে দাঁড়াইয়া মাধব কাঁঠালে জড়াইয়ে ধরিল।
বলছো প্রভু, এই যে আমি কাঁঠালটা জড়িয়ে ধরেছি, এবারে কিন্তু আমি কাঁঠালটা টান মারবো। আর শোনো, কাঁঠালটা যেই আমি টান মারবো তুমি কিন্তু ধরে নিও, কারণ যদি মাটিতে পড়ে যায় আওয়াজ হলে কিন্তু ওই প্রহরীরা এখনই ছুটে আসবে, আমাদের ধরে নেবে। আমি তাই কাঁঠালটা টান মারছি, তুমি কিন্তু ধরে নেবে। কিন্তু ও মা, ভগবানের তো সেদিকে কোনো খেয়াল নেই। মাধব কি বলছে সেদিকে কোনো খেয়াল নেই। আজকে ভক্তের চরণটা পেয়ে ভক্তের চরণের দিকে তাকিয়ে আছে, ভক্তের চরণের দিকে তাকিয়ে আছে। আর এদিকে মা, মাধব কি করেছে, কাঁঠালটা টান মারবে বলে যেই কাঁঠালটা ধরেছে, ধরে যেই টান মেরেছে, জগন্নাথ আর ধরতে পারলো না, কাঁঠালটা মাটিতে পড়ে গেল। মাটিতে কাঁঠালটা ধপ করে পড়ে গেল। এইবার প্রহরীরা তো নিদ্রামগ্ন হয়েছিল, সেই কাঁঠালের আওয়াজে একেবারে ঘুম ভেঙে গেছে। ঘুম যেই ভেঙে গেছে, চোর, আরে চোর, সব প্রহরীরা ছুটতে 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 বাগানে এসেছে। এইবারে যেই মা প্রহরীদের গলার আওয়াজ পেয়েছে, শব্দ শুনতে পেয়েছে, জগন্নাথ আমার কি করেছে, ওই গলার শব্দ শুনতে পেয়ে জগন্নাথ বিলিয়ে পালিয়ে গেছে। আর ও মা, যদি জগন্নাথ পালিয়ে যায় তাহলে এদিকে মাধবের কি দশা? মাধবের কি দশা? গাছের ডাল ঝুলছে, মাধব গাছের ডাল ধরে বেচারা ঝুলছে। তাহলে এইবার চিন্তা করে দেখুন, ভগবান ভক্তকে কেস খাইয়ে দিয়ে নিজে কেটে পড়েছে। বলছে ভক্ত হবে, ভক্ত হওয়া তো মুখের কথা নয়। তুমি ভক্ত হবে, তুমি কেমন শক্তপোক্ত ভক্ত আমি পরীক্ষা করে দেখে নেবো না? তুমি বিপদে পড়ে আমার নাম তুমি ছেড়ে দেবে কি দেখে নেবো না? এইবারে কি করছে, মাধবকে রেখে দিয়ে ভগবান আমার চলে গেছে। এইবার প্রহরীরা চোর চোর বলে ছুটতে ছুটতে এসেছে, এসে দেখছে মাধব কাঁঠালের গাছের ডাল ধরে ঝুলছে। দূরে এইবার মাধবকে নামিয়েছে, নামিয়ে বলছে, মাধব, তুমি একবার জগন্নাথের সোনার থালা চুরি করে ধরা পড়েছিলে, তবু তোমার শিক্ষা হলো না? তুমি কারাগারে বন্দী ছিলে, তবু তোমার শিক্ষা হলো না? তুমি আবার মহারাজের বাগানে এসেছো কাঁঠাল চুরি করতে? তুমি এত চুরি বিদ্যা শিখেছো, চলো আজকে আমরা তোমাকে ধরে নিয়ে মহারাজের কাছে নিয়ে যাব। না, আমি চুরি করিনি, তোমরা বিশ্বাস করো, আমি চুরি করিনি। আবার মিথ্যে কথা, আমরা নিজেরা দেখেছি তুমি কাঁঠালের ডাল ধরে ঝুলছিলে, তুমি চুরি করনি মানে? চলো আমরা এখনই মহারাজের কাছে তোমাকে নিয়ে যাব। এই বলে কি করেছে মা, সেই ছোট্ট মাধবকে টানতে টানতে নিয়ে গেছে মহারাজের কাছে। এইবারে মহারাজের কাছে নিয়ে গিয়ে বলছে, মহারাজ এই দেখুন, মাধবকে আপনি একবার ছেড়ে দিয়েছিলেন না, সোনার থালা চুরি করেছিল, আপনি বলেছিলেন করেননি, কিন্তু আজকে দেখতে চলে এই যে আমরা ওকে কাঁঠাল বাগান থেকে ধরে এনেছি, ও আপনার বাগানে কাঁঠাল চুরি করছিল। মহারাজ বলছে, মাধব তুমি না একবার ওই সোনার থালা চুরির দায়ে চলে গেছিলে কারাগারে, তোমার এখনো শিক্ষা হলো না? তুমি আবার গেছো আমার কাঁঠাল বাগানে চুরি করতে? তোমার কাঁঠাল খেতে ইচ্ছা হয়েছিল, তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে কাঁঠাল পেড়ে খাওয়াতাম। তাই বলে তুমি চুরি করলে মাধব? না মহারাজ, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি। তুমি চুরি করনি? ওই যে প্রহরীরা বলছে তোমাকে কাঁঠাল গাছের ডালে ঝুলতে দেখেছে। হ্যাঁ মহারাজ, আমাকে ঝুলতে দেখেছে ঠিকই, কিন্তু আমি চুরি করতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে চুরি করতে। আমি একা চুরি করিনি, আমার সঙ্গে আর একজন ছিল। বলে তোমার সঙ্গে আর একজনও ছিল? কে, তার নাম বলো, আমি এখনই ছুটে গিয়ে আমি এখনই প্রহরী পাঠিয়ে তাকে ধরে নিয়ে আসবো, কারাগারে বন্দি করে দেব, তুমি নাম বলো। বলছে, মহারাজ আপনি তাকে কেমন করে ধরবেন? সে যে সহজে কাউকে ধরা দেয়, তাকে যে আপনি ধরতে চাইলে ধরতে পারবেন না। তাকে যে চাই ভগবান তাকে চাই, আর যে না চাই তাকে সে না চাই। তাকে যে না চাই ভগবান তাকে না চাই।
বলছে আপনি যে তাকে ধরতে পারবেন না, আপনি তার দেখা কেমন করে পাবেন? বলছে কে সে যে আমি তাকে ধরতে পারবো না, শুধু নাম বলে একবার। বলছে মহারাজ শুনবেন কে ছিল আমার সঙ্গে? ওই জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেব স্বয়ং আমার সঙ্গে ছিল। তাই হরি বল হরি বল হরি বল। তোমার এ কথা বিশ্বাস হবে গো? তোমার বিশ্বাস হবে যে জগন্নাথ চুরি করতে গেছে? বলছে মাধব তুমি এত মিথ্যা কথা বলা ধরেছো, তুমি চুরি করতে গিয়েছো আর এখন কিনা ওই জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবকে তুমি দোষ দিচ্ছ যে জগন্নাথ তোমার সঙ্গে চুরি করতে গেছে। চলো আমি তোমাকে এখনই প্রহরে দিয়ে ওই কারাগারে বন্দী করে দেব। আবার কি করেছে মা? পুনরায় মাধবকে নিয়ে গিয়ে ওই কারাগারে বন্দী করে দিয়েছে। যেই কারাগারে বন্দী করে দিয়েছে তখন ভগবান আমার কি করেছে? স্বয়ং জগন্নাথ আবার মহারাজকে স্বপ্নে দেখা দিয়েছে, দিয়ে বলছে হে রাজন, তুমি আবার না জেনে শুনে না বুঝে তুমি আমার ভক্তকে কষ্ট দিলে, আমার ভক্তকে তুমি কারাগারে বন্দী করে দিলে। তোমার এত বড় সাহস, তুমি যাচাই না করে তুমি আমার ভক্তকে এত বড় কষ্ট দিলে, কারাগারে বন্দী করলে। শোনো, মাধব ঠিক কথা বলেছে, মাধব একা যায়নি, আমিও মাধবের সঙ্গে চুরি করতে গেছিলাম। এইবার মা মহারাজ একটু চালাকি করেছে, বলছে ঠিক বেশ তুমি গেছিলে মানলাম, কিন্তু আমি বিশ্বাস করবো কেমন করে যে তুমি মাধবের সঙ্গে চুরি করতে গেছিলে বাগানে? আমাকে প্রমাণ দাও। তখন জগন্নাথ দেব বলছে তোমার প্রমাণ চাই? বেশ, তবে শোনো, তুমি আজ সকালে আমাকে যে উড়ালিটা গলায় পরিয়েছিলে, তুমি ওই কাঁঠাল বাগানে গিয়ে দেখবে যে কাঁঠাল গাছে আমরা কাঁঠাল পাড়ছিলাম, সেই কাঁঠাল গাছের ডালে আমি পালিয়ে আসার সময় আমার উড়ালিটা বেঁধে গেছে। তাই এইবারে কি করেছে? ধীর ফির জগন্নাথ আজকে বিলীন হয়ে গেছে স্বপ্ন দিয়ে, আর মহারাজ কি করেছে? ঘুম থেকে ধীর ফির করে উঠে বলছে জগন্নাথ আমি কি শুনলাম জগন্নাথ এসেছিল আমার সামনে। তখন মহারাজের আর ঘুম আসছে না, মা চিন্তা করছে কখনো সকাল হবে আমি বাগানে যাব। এই বলে মা দেখতে 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 দিনের আলো ফুটে গেল, আর মহারাজ ছুটতে ছুটতে বাগানে গিয়ে দেখছে কাঁঠাল গাছের ডালে স্বয়ং জগন্নাথ দেবের উড়ালিটা আটকে রয়েছে। তাই গৌর হরি বল হরি বল। এইবারে মা সেই উড়ালিটা আজকে মহারাজ কি করেছে? গাছের ডালে থেকে পেড়ে নিয়ে এসে মাধবের কাছে গিয়েছে কারাগারে। মাধব কখন মাঝে মাধবকে জড়িয়ে ধরে বলছে মাধব আমি বড় ভুল করেছি মাধব, আমি তোমাকে না জেনে শুনে না বুঝে আমি তোমাকে কত কষ্ট দিয়েছি মাধব, তুমি আমাকে ক্ষমা করে দাও মাধব, তুমি আমাকে ক্ষমা করে দাও মাধব। জগন্নাথ দেবকে, সেই জগন্নাথ দেবের আজকে উড়ালিটা পেয়ে মহারাজ বলছে মাধব আমি এতদিন ধরে ওই মন্দিরে জগন্নাথ দেবের আরাধনা করলাম, পূজা করলাম, তবু আমি তাকে পেলাম না। কিন্তু তুমি 5 বছরের একটা ছোট্ট ছেলে হয়ে তোমার এত ভক্তি, এত ভালোবাসা, এত প্রেম যে তুমি স্বয়ং জগন্নাথ দেবকে পেয়ে গেলে। সত্যি মাধব তুমি ধন্য, তুমি ধন্য মাধব। এইবারে মা কি করেছে? মাধবকে নিয়ে মহারাজ ওই পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে দরজা খুলে প্রবেশ করেছে। প্রবেশ করে আজকে ভগবানের সেই উড়ালিটা মাধবের গলায় পরিয়ে দিয়েছে, দিয়ে বলছে মহারাজ জগন্নাথ দেব প্রভু এই দেখো তোমার মাধবকে আমি তোমার কাছে নিয়ে এসেছি, তোমার মাধবকে আমি মুক্ত করে দিয়েছি। আর শোনো, মাধব আর কোথাও যাবে না, আমি মাধবকে আজকে থেকে তোমার এই মন্দিরে তোমার কাজে তোমার সেবা পূজায় আমি মাধবকে নিয়োজিত করলাম। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, এখানে ভক্ত ভগবানের মিলন হলো। আজকে মাধব ও মহারাজের আনন্দের কোনো সীমা নেই। আজকে উলুধ্বনি শঙ্করধ্বনিতে ভরে উঠেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।